তুই দেখ একটা ডিমে কটা কুসুম হয়? একটাই কুসুম হয়। একটাই কুসুম হয় তো। এবার দেখ, এদিকে জুম কর, ডিম কিন্তু একটা। হ্যাঁ, এই দেখ। জমজ বোন। তাই এ ভাই কি জিনিস রে? জমজ কুসুম, জমজ কুসুম। মানে এই মুরগিগুলো কি আলাদা আলাদা মুরগি হয়? আমি বুঝতে পারি না। এই একটা কুসুম আর এই একটা কুসুম। বাহ, এই দেখ বৌদি কি বানিয়েছে দেখ। এটা কি মা? দই দিয়ে লস্যি। আরে খেয়ে তো দেখ না। আমরা সবাই খেয়েছি। কিন্তু এখন ভাত খাওয়ার সময় কেউ খায়? ভাত তোরা খাওয়া খেয়েছিস? সবাই খেয়েছি। আমি তো আসলাম এই মাত্র, তো এখনই খেতে হবে। খেয়ে দেখ অমৃত। লস্যি খাবে। ও আচ্ছা, আগে একটু লস্যিটা খেয়ে খেয়ে দেখি, দেখো, তুমি দারুণ বানিয়েছো। হয়েছে, দারুণ। তাই খেয়ে দেখ, অমৃত লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের কি মা সবাই কি খাওয়া দাওয়ার জন্য রেডি? তাই তো? রেডি। বাড়িতেও দেখ মোটামুটি ভালোই রান্না হয়েছে, আমি বলছি। আচ্ছা, লস্যিটা আগে খেয়ে একটু ট্রাই করে দেখি, টেস্ট খাও, করে খাও, দেখি। খাও। ভাই দেখি বন্ধুরা, বৌদি ভালোবেসে বানিয়েছে। যা গরম পড়েছে এখন এইসবের দরকার আছে। ওটা কুমা তুমি খেয়েছো তো? ভালো। দারুণ না? ওটা কুমা এইটা কি? দারুণ কিনা বলতে পারছি না, তবে যখন চুমুকটা দিয়েছি আর মুখটা তুলতে ইচ্ছে করছে না। এক চুমুকে এতটা আমি খেয়ে প্রাণ নিয়েছি, ভরে যাচ্ছে। প্রাণ ভরে যাচ্ছে। সত্যি অসাধারণ, আর খুব এরকম সুন্দর হয়েছে। লস্যি না এখন প্রয়োজন সবারই খাওয়া। দারুণ। অফিস থেকে রোদ থেকে এসে এরকম যদি এক গ্লাস লস্যি পাওয়া যায় আর কিচ্ছু লাগে না। অবশ্যই। একদম দারুণ দারুণ। থ্যাংক ইউ বৌদি। ঠাকুমা, এই খয়রা মাছ না ঠাকুমা, এটা ভুল বললাম। এটা খয়রা মাছ নয়, কই দেখাও। এটাকে বলে নদীর গঙ্গার চাপিলা। চাপলা, হ্যাঁ চাপলা না কি চাপলা কি বলে? এটা কি চাপলা ইলিশের মাছ। ছোট যেটা বলে ওইটা কি? না, না, না। চাপলা মাছ খুব সুন্দর। নিউবারপুর বাজারে আমাদের বাজারে মাঝে মাঝে ওঠে। কিন্তু আগের দিন আমার পিসি যেদিন বেড়াতে এসেছিল সেদিন পিসি এই খুঁজছিল না এটা? খাওয়ার একটা আবদার করেছিল, কিন্তু আমি খুঁজে পাইনি বাজারে। আজকে চোখে পেলাম। আর আমার মা একটু নদীর মাছ, একটু সমুদ্রের মাছ এগুলো ভালো খায়, না, বড় এই মাছ মাছগুলো দেখছি। ভাজা কিন্তু ভালোই তাই লাগে। আমার মায়ের জন্য আমি চোখে যেই পড়লো, যতটা ছিল 600 গ্রামের মতো ছিল, পুরোটাই নিয়ে নিয়েছি। এই জল কালারটা। চাপিলা মাছ, পেঁয়াজ, হলুদ, রসুন এইগুলো দিয়ে সুন্দর করে যে কলা পাতায় ভাজা করে খুব ভালো লাগে। আর মা দেখো এখন তেলে মুচমুচা ভাজা করেছে, এইটা খাবো। আর কি কি রান্না করেছো মা? আর এই যে এই দেখো এই। আমার মায়ের হাতের স্পেশাল। এই দেখো কাঁচকলা, আর তারপর আলু, থানকুনি পাতা, আর এই দেখো চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি। এই যে চিংড়ি মাছ দিয়ে মা রান্না করেছে তরকারি। এই আর এই তরকারিটা, সবজিটা কিন্তু উপকার খুব, বলো। থানকুনি পাতা তো খুবই হেলথের জন্য, সবাই দেখি, আমি জানে খুব দুটো ভালো। চাকুলি মাছ খেয়ে দেখি। এই সবজিটা যদি আপনারা খান, আমার মায়ের হাতে স্পেশালি, আমি জানি না এই রান্নাটা আর কে করতে পারে। আমার মা কিন্তু এই রান্নাটা দারুণ করে। এই রান্নাটা যদি খান খুব ভালো। আর মা কি আর করেছে? কে কে এই রান্নাটা খাও বাড়িতে অবশ্যই কিন্তু জানি। অবশ্যই। অনেক দিন পরে আজকে আমাদের বাড়িতে ডিম, তাই না মা? আমরা ডিম খাওয়ার মতো সুযোগই পাই না। না, ডবল সুযোগ ডবল এটা বলা ভুল, বলো। আমরা প্রতিদিন ডিম আমাদের ডিম লাগে। খাই মানে সেটা সকালে আর নয়তো রাতে। মানে সেটা কি রকম খায়, অমলেট না সিদ্ধ? হ্যাঁ, কিন্তু যে ডিমের যে একটা ঝোল, কারি যেটা, ওটা মানে খাওয়া মেইন যায়। খাবারে যেটা ডিম, এটা কিন্তু খুব কম হয়, বলো মা? হ্যাঁ, আমাদের মাছ ছাড়া কিছু আর ডিম দেখাও। এই দেখো বন্ধুরা, একটু আর দেখাচ্ছি ডিমটা আপনাদের। কি ডিম বল? আমি বলছি, এই দেখেন ডাবল কুসুমের ডিম, আর এই দেখুন মানে ওই যে লাল ডিম, তাই তো? হ্যাঁ লাল ডিম, আর এই দেখুন এই আলু। আর মায়ের হাতের এই যে ডিম অমৃত, মায়ের হাতে সব খাবারই সুন্দর। আর আজকেও ডিমের আজকের মতো, আয়োজনটা খুবই কম ডিমের মতো বাড়িতে ইলিশ মাছ আছে, শিঙি মাছ আছে, আজকে আবার ভোলা মাছ এনেছি, পোয়া ভোলা, চাপিলা মাছ এনেছি আগামীকালের জন্য। আগামীকাল আমরা কেউ বাড়িতে থাকবো না, এর জন্য সকাল সকাল মা চাপিলা মাছ আর ভোলা মাছ পাতায় ভাজবে, আমরা ওটা খেয়ে বেরোবো। আর আজকে ডিম, আর এই তো সবকিছু মিলেমিশে, বলো মা? হ্যাঁ। তবে গরম গরম ভাত, এই মাছ, তেলে ভাজা মাছ দিয়ে খেতে এত টেস্ট বন্ধুরা, কি বলবো। ভালো লাগছে ভাই? দারুণ লাগছে। মুচমুচে বল। খা, খেয়ে দেখ। কিন্তু এটা তো মায়ের প্রিয় রে ভাই, তুই খেলে তুই খা, অল্প না, খা। না, আমরা সবাই খাবো। কিন্তু আমার মা একটা ভুল কাজ করেছে। মা তুমি যখন জানো এই মাছটা একটা মুখরোচক খাবার, আমরা সবাই ভালো খাবো, তাহলে আর একটু বেশি তাহলে কম তোমার লাগবে। একটু বেশি ভাজতে উচিত ছিল। কারণ বাড়িতে তো তুমি না, জানো মা ভোলা বলেছে মাছের যে জন্য। কালকে যেহেতু করবে তাই আজকে কম আরে বাবা, করেছে। কালকে করবে, আজকে এই মাছটা সবার প্রিয়, একটু বেশি করবা, সবাই গরম ভাতের সাথে খাবো, ঠিক তাহলে আছে, ভালো হইতো। কালকে। তাহলে তুমি কটা বেশি ঠাকুমা কি দিয়ে পেতা। খাচ্ছ, ডিম? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ঠাকুমা খাচ্ছে ডিম দিয়ে। ভালো হয়েছে? হ্যাঁ, ভালো। আচ্ছা মা, কৌটাটার মধ্যে আবার কি করেছো মা? করে দেখবা একটু কেমন কি আছে। দেখা তো দেখি। ও আচ্ছা, আমার মামি বাড়িতে, ও বুঝতে পেরেছি, আমার মামি বাড়িতে বন্ধুরা আমার আর সুমির একটা নিমন্ত্রণ ছিল, আমরা যাইনি। না না, ভুল বলছো। কি এটা? আমি বলি বলো এটা কি? এটা বাবুর খিচুড়ি। ও বাবুর খিচুড়ি ভাই, এটা বাড়িতে এটা খায় আমাদের না। বাবার খিচুড়ি। তুমিও খাই না কিন্তু। ও আমি বলছি আমার মামা বাড়িতে যে না নিমন্ত্রণ না, সেইটা। স্কুলে খিচুড়ির স্কুলে। এটা হচ্ছে কি, দেখো আমি বলি অঙ্গনারী? হ্যাঁ, আগে যখন আমি প্রেগন্যান্ট ছিলাম তখন আমাকে দিত,
তো আর এখন হলো যখন মানে বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন তাদের জন্য দেয়, তো তারা যখন খেতে পারে না মারা খাবে, তো আমিও খাই না, তো এটা খায় কে বলো তোমাদের বাড়িতে? মা বাবা। বাবা, ভালো খায় বাবা। ওই এক বাবারটা আর এক বাবা খায়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই সিদ্ধ ডিম আর একদম হালকা না, তেল একটু মশলা জানো করা তো, খিচুড়ি। আমি ডিমটা আনি আর খিচুড়ি যেদিন দেয় বাবা ভালো খায় ওই জন্য আনি, ভাত আনি না। ভাত আনি আচ্ছা, না। ভাত আনো না। আর এই জানো তো এই খিচুড়িটা ভীষণ হেলদি। অবশ্যই, কারণ এটাতে কোনো ঝাল নেই, মশলা নেই। ঝাল নেই, সবজি থাকে, কিন্তু এটা খাওয়া খুব উপকার। অবশ্যই অবশ্যই। ঠিক আছে বন্ধুরা, বেশি চলো আর এই কথা হলো বাড়াবো না। আয়োজন, এই যে খাচ্ছে, খেয়ে নাও, ভালো হয়েছে। আচ্ছা, হালকা পাতলা আয়োজন এই একদম। দেখো দুটো কুসুম বললাম না, এই যে দুটো কুসুম। একটা ডিমে ডবল কুসুম, তাই তো? আম্মা আলাদা করে রেখেছে কুসুমগুলো, এই যে দুটো কুসুম, কি সুন্দর লাগে, জমজ ভাই। অবশ্যই। আর অনেক দর্শক বন্ধুরা আছে, কমেন্টস করতে পারেন যে আজকে আমরা সবাই কেন দুপুরবেলার খাবার প্লেটে না খেয়ে কেন পাতায় খাচ্ছি। কারণ কি বলবো, বলতেও খারাপ লাগে মাঝে মাঝে। আমাদের অ্যাকচুয়াল আজকে যে কাজে, আমার মায়ের তো শরীর ভালো না, আর সবকিছু মিলিয়ে মিশিয়ে বাসনও অনেক বেড়ায়, যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজন আত্মীয় স্বজন আসে, যারা ভিডিও করি সবাই একসঙ্গে আসে, প্লেট অনেক বেলা, একার পক্ষে মাজা এগুলো অসম্ভব। তাই যেহেতু দিদির আজকে শরীর খারাপ, কাজের দিদি, তাই মা সকালবেলা বলেছে বোন তোর আজকে কাজে আসতে হবে না, তাই দিদি আজকে আর কাজে আসেনি, তাই আজকে আমরা সবাই মিলে থালায় খাচ্ছি, তাই তো মা? হ্যাঁ। আচ্ছা দাদা বল। এই ডিমটা, এই ডিমটার একটা ম্যাজিক আছে, দেখবি? কি ম্যাজিক? আছে, এর যমজ বোন আছে। জমজ বোন? হ্যাঁ তাই? হ্যাঁ। কি? আচ্ছা বন্ধুরা, এখানে আমার একটা লাখ টাকার প্রশ্ন আছে, আমি করবো প্রশ্নটা। বল। প্রশ্নটা হলো, এই ডিমটা ফুটে যখন বাচ্চা হতো, হ্যাঁ, ওই যে দুটো হ্যাঁ, তো। তাহলে কি বাচ্চা দুটো বেরোবে একটা ডিম থেকে? এখন সেটা জানি না। সেটা জানি না। আমার এটা একটা প্রশ্ন, আপনার দর্শক বন্ধুরা কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, হতে পারে, আমার মনে হয়। যদি এই ডিমটা থেকে ডিমের থেকেই তো বাচ্চা তা দিয়ে বেরোয়, একদম। এবার এই ডিমটাকে যদি তোমার বাচ্চা ফোটানো হতো ইনকিউবেটরে দিয়ে, তাহলে কি এইটা তোর দুটো বাচ্চা বেরোতো নাকি একটা সিঙ্গেল বাচ্চা? বিষয়টা হলো এইটা দিয়ে মনে হয় এই ডিম মনে হয় তাই দেয় না, তাই? বুঝলেন? এই ডিম তাহলে তাই না দিলে এই জাতের বাচ্চার ডিম কি করে, মুরগি কি করে হয়? এটা তো ঠিক। তাই- এই জাতের মুরগিটা কি করে হয় বল আমাকে। এখন সেটা বলতে পারছি না আমি, বাট এটাকে জোড়া ডিমে জোড়া কুসুমের ডিম বলে। মানে দোকানে বিক্রি হয়, তাই তো? জোড়া কুসুমের ডিম বলে বিক্রি হয়। হাতে নিয়ে দেখা তো দুটো কুসুম এই যে, দেখি। এই যে। হাতে নে, এই ওইটা যে না। দুটো কুসুমের সেটও দুটো, এই একটা সেট, এই একটা সেট, হ্যাঁ, হাতে নে কুসুম এটা দেখি। দুটোই বাচ্চা হবে, একটা আর এই একটা, এই একটা, আর দুটো বাচ্চাও হতে পারে, দুটোই এই যে। হবে। দুটো বাচ্চাও হতে পারে। একটা ডিমে দুটো কুসুম। দুটো কুসুম। জমজ ভাই। জমজ ভাই। আচ্ছা, ঠিক আছে দর্শক বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো একদম টাটা। টাটা। চলো খাওয়া দাওয়া করো তোমরা, একদম, টাটা। একদম।